প্রথমে আপনি এই ভিডিওগুলি দেখুন। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं बताइए क्या कर लेंगे? अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। বর্তমানে ইউটিউব এবং ইনস্টাগ্রামে এই রকম এআই বেবি পডকাস্ট ভিডিও প্রচণ্ড পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও চাইলে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে এআই এর মাধ্যমে এই রকম বেবি পডকাস্ট ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এবং খুব সহজে এই রকম এআই এর মাধ্যমে বেবি পডকাস্ট ভিডিও তৈরি করবেন চলুন দেখি। আপনি যে ব্যক্তির এআই বেবি পডকাস্ট ভিডিও বানাবেন সেই ব্যক্তির ছবি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। তো আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভিডিওটি বানিয়ে দেখাবো, সেই জন্য কিন্তু আমি গুগল ক্রোম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছবিটি ডাউনলোড করে নিচ্ছি। তো ছবিটির উপর চেপে ধরলাম, তো ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে ডাউনলোড এগেনের উপর ক্লিক করলাম, তো সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গেল। তো এরপরে কি করতে হবে, এই ছবিটি কিন্তু বেবি ইমেজে কনভার্ট করতে হবে। তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ChatGPT ওপেন করবেন। তো ChatGPT ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে এখানে ফটো বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ওপরের দিকে দেখুন ফটো বলে যে অপশানটি পাবেন ওইটার উপর ক্লিক করবেন। তো সর্বপ্রথম কিন্তু আপনি যে ব্যক্তির এআই বেবি পডকাস্ট ভিডিও বানাবেন সেই ছবিটি যখনই আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন বা ডাউনলোড করে নেবেন, তো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শো করবে। তো সেই ছবিটির উপর ক্লিক করবেন, দিয়ে ডান করে দেবেন। তারপর নিচে একটি প্রম্পট পেস্ট করতে হবে। তো আমি একটি প্রম্পট এখান থেকে লিখে দিচ্ছি। তো সেম টু সেম এই প্রম্পটে কিন্তু আপনি লিখবেন, কিন্তু এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস লেখা আছে। তো এখানে কিন্তু আপনি যে ব্যক্তির এই এআই বেবি পডকাস্ট ভিডিও বানাবেন সেই ব্যক্তির নামটি লিখে দেবেন। তাছাড়া সেম টু সেম প্রম্পট থাকবে। এই প্রম্পটটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি কপি করে নিতে পারেন, দিয়ে এটি পাঠিয়ে দেবেন। তো যখনই কিন্তু এটি পাঠিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু ChatGPT আপনার সামনে এই রকম একটি বেবি ইমেজ তৈরি করে দিয়ে দেবে। দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের কত সুন্দর একটি বেবি ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে ChatGPT। তো এখানে আর কোনো রকম কাজ নেই। তো আপনিও কিন্তু আপনার পছন্দ মতো যার ভিডিও বানাবেন তার বেবি ইমেজটি তৈরি করে নেবেন ChatGPTর মাধ্যমে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে কিন্তু আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন। ওপেন করার পরে পরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে সার্চ করতে হবে হাইড্রা এআই। তো দেখুন আমি সার্চ করলাম হাইড্রা এআই বলে। তারপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে দেখুন একদম উপরের যে ওয়েবসাইটটি শো করছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি জিমেল আইডিতে সাইন আপ করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথম কিন্তু আপনি যে পডকাস্টটি এখান থেকে তৈরি করবেন সেই পডকাস্টটির যে অডিও বা ভয়েস সেটি কিন্তু যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন, সেটি ইনস্টাগ্রাম, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকে। তো সেই অডিওটি কিন্তু আপনি ডাউনলোড করে আপনার ফাইল ম্যানেজারে রাখতে হবে। তো সর্বপ্রথম এই ক্যারেক্টারের উপর ক্লিক করবেন, দিয়ে দেখুন আপলোড ইমেজ বলে যে অপশনটি পাবেন ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যে ছবিটি ChatGPTর মাধ্যমে তৈরি করেছেন বেবি ইমেজটি, সেই ইমেজটি কিন্তু এখানে ইম্পোর্ট করে নেবেন। সেই ছবিটির উপর ক্লিক করে ডানের উপর ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু সেই ছবিটি এখান থেকে ইম্পোর্ট হয়ে যাবে। এবং তার পাশে দেখুন অডিও স্ক্রিপ্ট বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আপলোড অডিও বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো আপনি যে অডিওটি এখান থেকে অ্যাড করবেন বা যে অডিওটি আপনি ডাউনলোড করে নিয়েছেন সেই অডিওটি কিন্তু এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো এই ফাইল ম্যানেজার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে অডিও উপরে ক্লিক করবেন। তারপরে এই ভয়েসটি আমি ডাউনলোড করে নিয়েছি বা অডিওটি আমি ডাউনলোড করেছি, তো অডিওটির উপর ক্লিক করলাম। এই অডিওটি কিন্তু এখান থেকে ইম্পোর্ট হয়ে গেল। তারপরে দেখুন অ্যাড টু ভিডিও বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু অডিওটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো
তো আপনি চাইলে কিন্তু নিজের অডিও বা নিজের ভয়েস ওভারও দিতে পারেন, বা বিভিন্ন 11 ল্যাবস বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন ক্লোন ভয়েস তৈরি করে নিতে পারেন। দিয়ে উপরে দেখুন আপলোডের যে অপশানটি আছে, তো ওইটার উপর ক্লিক করবেন। তো ওইটার উপর যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন কন্টিনিউ বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ভিডিওটি বানানো তৈরি হয়ে যাবে। তো এই ভিডিওটি বানানো যেহেতু শুরু হয়ে গেছে, যেহেতু এই হাইড্রা এআই প্রচণ্ড পরিমাণ ট্রাফিক রয়েছে বর্তমানে, সেই জন্য কিন্তু একটি ভিডিও তৈরি করতে অনেক টাইম লেগে যাচ্ছে, 10 থেকে 15 মিনিট। তো আপনি চাইলে কিন্তু এখানে ওয়েট করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে বেরিয়েও আসতে পারেন, দিয়ে মোবাইল ফোনে অন্যরকম কাজও করতে পারেন বা মোবাইলে রেখেও দিতে পারেন। কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ভিডিওটি অলরেডি বানানো হচ্ছে এই হাইড্রা এআই ওয়েবসাইটে। তো আপনি 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আবার কিন্তু ওই ওয়েবসাইটটি খুলবেন, দেখবেন আপনার সেই ভিডিওটি বানানো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। দেখুন হাইড্রা এআই কত সুন্দর এই ভিডিওটি তৈরি করে দিয়ে দিয়েছে। তো এই ভিডিওটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, তো ভিডিওটির উপর চাপ দিয়ে ধরবেন, দেখুন ডাউনলোড ভিডিও বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে, তো আপনার গ্যালারিতে চলে আসবে। তো এই ভিডিওটি কিন্তু তারপরে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করবেন। তো অনেকেই মনে করছে যে এই রকম ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করলে চ্যানেল মনিটাইজ হবে না বা রিউজ কন্টেন্টের সমস্যা আসবে। তো এরকম কোনো রকম সমস্যা আসবে না। তার কারণ হলো আপনি এই ভিডিওটিগুলি তৈরি করছেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, সেই জন্য কিন্তু ইউটিউব কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা রিউজ কন্টেন্টের কোনো রকম সমস্যা দেবে না আপনার ভিডিওতে। তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।